আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনকার ব্লগ আজকেরও তার ব্যতিক্রম কিছু নয়। সকালবেলা যাচ্ছিল 10টা-11টার দিকে রাস্তা দিয়ে প্লাস্টিকের ফাইবারের জিনিস, যেগুলো হরেক মাল এই ধরনের সকল আইটেম আছে এখানে, রাস্তা দিয়ে যাচ্ছিল। তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম, অল্প কয়েকটা জিনিস কিনেছি। এখান থেকে আমি এই দুটো ঝুড়ি নিয়েছি, 4টে ফাইবারের বাটি নিয়েছি। স্টিলের বাটি আমার আছে, কিন্তু ফাইবারের বাটিগুলো নেই, তার জন্য 4টে বাটি নিলাম। বাটিগুলো বেশ মোটা আছে, কম রেটের মধ্যে হলেও ভালো, তো পছন্দ হয়েছিল বলে তাই নিয়েছি। আর এই শাক ধোয়া, তরি তরকার ধোয়া, চাউমিন করার জন্য একটা ঝুড়ি নিয়েছি, দুটো। তারপরে আমার মেয়েটা ও খেলা করছিল, এই বই নিয়ে পড়ছিল, ওর বড় বোনটা পড়ছিল, ও জ্বালাতন করছে বলে ওকে একটু বসিয়ে আমি এইগুলো দেখাচ্ছিলাম, ছবিগুলো। এখনও তো বলতে পারে না, পড়তে পারে না। আমার বড় মেয়েটা পড়ছে, ওর আব্বু পড়াচ্ছে এখানে, আর আমি ছোটোটার নিয়ে পড়াচ্ছি বলতে ও তো পড়তে পারে না, ছবি দেখে দেখে বলতে পারে। তারপরের দিনকার ব্লগ এটা। সকালবেলা ওর আব্বু মাছ নিয়ে এসেছিলো, একটা রূপচাঁদ মাছ নিয়ে এসেছিলো। তো 1 কেজি বেশি আছে ওয়েট, কিন্তু আমার এই বটিটায় না খুব একটা ধার নেই বন্ধুরা, কিংবা ধার দেওয়াও হয় না কো। বড় মাছগুলো বেশিরভাগ বাজার থেকে কেটে নিয়ে আসে, ওই জন্য বিশাল যে ধারের প্রয়োজন হয় সেটা আমার হয় না কো। আজকে ওর আব্বু আর কেটে নিয়ে আসেনি মাছ, বলছিল যেখান থেকে মাছ নিয়ে এসেছি সেই লোকটা কেটে দেয় না কো, পাশের দোকান থেকে কেটে নিয়ে আসতে হয়। খুব যুদ্ধ করে মাছটাকে কাটলাম, ডাঁড়ার কাঁটাটা ভীষণ মোটা ছিল, তো কাটতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর এই চেওড়া মাছগুলো তো হাতের মধ্যে সাপটানো যায় না কো। আর বটি তো পুরনো বটি বলতে আমাদের এক সংসারে যখন ছিলাম তখনকার বটি, এটা আমার দিয়েছিল আমার শাশুড়ি মা, সেই বটি। খুব একটা ধার নেই। মাছটা বেছে কুটে ইটে ডলে নিয়েছি, নতুন ইট। আমার মাছ ডোলা ছিল, সেটা অনেক দিন হয়ে গেছে, তো ওতে ধার নেই বলে নতুন একটা ইট নিয়ে মাছ ডলে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে দেখেছেন, একদম সাদা হয়ে গেছে মাছটা। তারপরে আমি কেটে নিচ্ছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলো। পেটিগুলো আলাদা করে মাছ কাটতে কাটতে বন্ধুরা, তারপরে এত বৃষ্টি হয়েছে, দাগাগুলো কয়েকটা রেখে দেব। আমি তো গ্যাসে তরকারিগুলো রান্না করি, আর চুলোয় তো ভাত দিয়ে দেই। চুলোয় আমি ভাতটা প্রতিদিনই রান্না করি, আর গ্যাসে তরকারিগুলো রান্না করি। এখানে মাছ হয়েছিল 5 পিস পেটি হয়েছিল, আর 8 থেকে 9 পিস ডাকা হয়েছিল, লেজা মাথা হয়েছিল। মাথাটা আমি কেনখুড়ো কেটে নিয়েছি, মানে কেটে ফেলে দিয়েছি, ওটা আমাদের বাড়িতে কেউ খায় না কো, ওই জন্য কেনখুড়োটা রাখিনি। এসে দেখেন পুরো ফেলেই দিয়েছি, আর মাথাটা আমি ফাল করে নিয়েছি। অত মোটা মাথা তো নুন হলদি না গেলে, বললাম না আমাদের বাড়িতে কেউ খায় না, প্রত্যেকটা মাছটাই আমাদের নুন আর হলদি দিয়ে জাল দিয়ে তারপরে ভাজা করতে হয়। আর ওই মোটা মাছ না, বলবের মধ্যে নুন হলদি যায়নি, ওই কারণে আমি মাথাটা ফাল করে নিয়েছি। ফাল করে নিলে নুন হলদিটা ভালো যায়, খেতেও ভালো লাগে ভাজা করে খেলে। আর এই পেটি হয়েছিলেন 5 পিস পেটি হয়েছিল। পেটিগুলো আমার মেয়ে পছন্দ করে, বড় মেয়েটা, ছোট মেয়েটা পছন্দ করে। ওই মাছগুলো ওরা খেতে ভালোবাসে, ওরা আব্বু পছন্দ করে, মনার আব্বু পেটি খেতে, মাথা খেতে। পেটিগুলো একটু সরু সরু করে সবাই যেন, সবাইকে হয় যেন সেরকম করে
রেখেছি। তারপরে ফ্রিজে আমি এই মাছগুলো রাখবো। পেটি এবং দাকা সব মিলে মিশিয়ে রেখেছি। বন্ধুরা, এখানে একটা টিপস বলি আপনাদের, ফ্রিজে মাছ রাখলে না বরফে ছাড়ানো যায় না টপ করে। এখানে যদি একটু লবণ মাখিয়ে আপনি মাছগুলো রেখে দেন তো খুব সহজেই ছাড়িয়ে যাবে মাছগুলো। আর আপনাদের কয়েকটা কথা বলবো, আমি ইউটিউব নতুন শুরু করেছি, কিন্তু আমি কোথা থেকে শিখেছি এডিটিং করা, ভয়েস দেওয়া, কীভাবে থাম্বনেল দিতে হয়, কখন ভিডিও ছাড়তে হয়, এসব কিছু আমি সব আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে সব বলবো আমি আস্তে আস্তে। আমি তো ইউটিউব সম্পর্কে কিছুই জানি না, বুঝিও না, কিন্তু আমি মোবাইল থেকেই আমি শিখিনি। আমার কেউ আছে যে আপনাদেরকে বলবো, আপনারা শুনতে চাইলে সেটা বলবো। আমি ফ্রিজে রাখতে যাচ্ছি মাছগুলো। এখানে লবণটা দিয়েছিলাম, আপনাদের বলা হয়নি, এটা স্কিপ হয়ে গেছে, কিন্তু লবণটা দিলে না বরফটা ছাড়িয়ে যায়। এখানে বলে দিলাম, ফ্রিজে রেখে দিয়েছি। এটা মাংস আছে পাশেরটায়, আর এটা আমার বড় মেয়ে বরফ পানি যেটা দেয় ওটা আমার বড় মেয়ে দিয়েছে, এই হাত দিয়ে বন্ধ করে দিয়েছে। এই মাছগুলো জাল দিয়ে নিচ্ছি। আমি বলি না আমাদের মাছগুলো জাল দিয়ে নিতে হয় নুন হলদি দিয়ে, তারপরে ভাজা করতে হয়। তারপরে আমি ভাজা করে রান্না করব আলু আর মাছ। দেখুন জাল দিয়ে নিয়েছি। এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, আপনাদেরকে কি বলবো। এই আমার বড় মেয়ে আসছে, আমার বড় যাদের লেবু গাছ আছে অনেক লেবু হয়েছে, তাই 4 পিস লেবু দিয়েছে আমাদেরকে ভাত দিয়ে খেতে। এর আগেও দিয়েছিল। দেখুন ভিডিওটা আমি শুরু করিনি এখন দিয়ে গেছে আমার মেয়ে 4 পিস লেবু ভাত দিয়ে খেয়ে নেবো। আর আমাদের বাড়ির গাছ তো, এর যে কোনো এমনি চালই ওরা দিয়ে দেয়। যার মেয়ের কাছে যে ফ্রিজ পরিষ্কার করব, বোতল পরিষ্কার করব, এরকম লেবু আমাদের ভালো কাজে লাগে। আমার মাদের ওরম লেবু বাগান আছে, সেখান থেকে গেলে নিয়ে আসি। এত বৃষ্টি হচ্ছে দেখেন বন্ধুরা, এই ঘরটায় আমরা থাকি, আর সেই পাশের বারান্দাটায় আমি গ্যাসে রান্না করি। মাছ ভাজতে দিয়েছি, জাল দিয়ে নিয়েছিলাম যেটা, সেটা নুন হলদি দিয়ে ভাজতে দিয়েছি। তারপরে বন্ধুরা রান্না হয়ে গেছে। প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে। আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আমি কখন ছাড়ি বন্ধুরা, বেশ 3টের দিকে আমি ভিডিওটা ছাড়ি। আর আপনারা যারা ব্লগ করতে চাচ্ছেন তারা শুরু করে দেন, আপনাদের অনেকটা উপকারে আসবে। এটা অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর কমেন্ট করে জানাবেন কি জানতে চান আপনারা। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে।